আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজকে, মনে করেন এই যে এই প্রজেক্টটা আছে না, এই প্রজেক্টটার বড় বড় মাছ আমাদের রোয়া ওইটা, এই প্রজেক্টটা আমাদেরই, আমাদের রোয়া রোপণ করছি, এগুলো ওইটা খেয়ে ফেলে। এই দেখেন এখানে মোটামুটি আমাদের রোয়া ক্লিয়ারই করে ফেলছে একদম, মনে করেন খেয়ে একদম শেষ করে ফেলছে একদম। তো ওই দিক দিয়ে কিছু রোয়া আছে এখানে, মনে করেন এই যে বড় বড় মাছ আপনারা অথবা এখনই দেখতে পেলেন যে একটা মাছ, ওই যে ভাই ওই বড় বড় গ্লাস কাপ ওর বিভিন্ন বড় ধরনের মাছ, এগুলা ওইটা রোয়া আছে না খেয়ে ফেলে। এখানে আমরা একটা ছোটো নেট দিয়ে নিয়ে আসছি বাসা থেকে। এই নেটটা হবে না, আমাদের আর একটা বড় নেট লাগবে। ওই যে আমার বড় ভাই যে আমাদের বাসার কাছ থেকে ওইখানে নেট দিছিলাম, ওই নেটটা তুইলা আর কি এখানে আনতেছে, এটা এখানে নেটটা দিবে ওইটা। এখানে এই যে বড় বড় মাছ আছে। এই প্রজেক্টটা দেখেন আয়তন অনেক বিশাল, প্রায় 7-8 টন মাটি হবে। আমাদের এখানে 33 শতকে 1 টন আর কি, বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্টের মাছগুলা ওইটা আমাদের আর কি, এই ক্ষেতটাও আমাদের, এইখানেও বিশাল বড় ক্ষেত। কিন্তু মনে করেন এই যে এইখানে কাছাকাছি হওয়ার জন্য প্রজেক্টের, এইখানে রাতের বেলা অথবা যখন ছামা থাকে মাছগুলা ওইটা এই যে আমাদের রোয়া মোটামুটি অনেক দূর জায়গায় একদম পরিষ্কার করে ফেলছে খেয়ে। এখানে কাছাকাছি তো এই দূরের রোয়াগুলো তবে কোনো সমস্যা হয় নাই, এগুলা মোটামুটি লাগানিয়ে আছে। কিন্তু এই যে কাছের রোয়াগুলা মাছের কাছাকাছি হওয়ার জন্য এখানে দেখেন অনেক বড় বড় মাছ পানিতে, এই যে এখানে একদম ক্লিয়ার করে ফেলছে। এখানে আমরা বাসা থেকে একটা ছোটো নেট নিয়ে আসছি, এই ছোটো নেট দিয়ে আর কি হবে না। আমাদের আইডিয়া ছিল যে হয়ে যাবে, কিন্তু হবে না। আমার বড় ভাই গেছে একটা নেট আনতে, ওই যে নেটটা আনলে এখানে মনে করেন এই যে এই সোজা করে লাগাবো, তাহলে মনে করেন যেগুলা খেতে মাছ আছে এগুলাই আর কি খাবে, কিন্তু আর কি পরবর্তীতে অন্য মাছ আর কোনো উঠতে পারবে না। এখন মোটামুটি আকাশে দেখেন মোটামুটি রোদ আছে, এজন্য মাছ মনে করেন এই যে বেশি আর কি পানিতে আর কি বেশি গভীরে চলে গেছে। এখানে মনে করেন মাছ অল্পই আছে এখন। এখানে যে কয়টা মাছ উপরে আছে ওই কয়টা খাইলেও মনে করেন তো এমন কোনো সমস্যা হবে না। কিন্তু যখন মনে করেন বিকেলের দিকে অনেক মাছ উঠে উপরে, ওইটা একদম রোয়া মনে করেন একদম খায় ফেলে। আমাদের রোয়া লাগাইছি মাত্র মনে করেন 1 দিন হইলো, তাই দেখেন এই অবস্থা একদম। যদি 5-7 দিন থেকে একদম রোয়া অনেকটাই মনে করেন একদম খায়া একদম শেষ করে ফেলবে, পরে আমাদের রোয়া আবার নতুন করে রোপণ করতে হবে। এই জন্য আর কি দেখেন এই যে বিশাল বিশাল মাছ গোলান দিতেছে। এখন মোটামুটি রোদ কমই আছে, তবু মনে হয় একটু আগে রোদ ছিল, তো এখন একটু আকাশটা মেঘলা করছে। এজন্য আর কি মাছগুলো এখন আমাদের তাড়াতাড়ি নেটটা লাগানো হলে আপনাদের দেখাবো। আমরা এখন একটু নেটটা আর কি লাগানোর কাজ করব, এরপর আপনাদেরকে দেখাই। নেটটা লাগানো হইলে খেতে যে কয়টা মাছ আছে ওই কয়টাই মনে করেন রোয়া খাইতে পারবে, কিন্তু এই যে বিল থেকে বা পুকুর যেটাই বলেন এখান থেকে মাছ উপরে ওইটা আর খাইতে পারবে না। আমরা এখন মনে করেন নেট লাগানোর কাজ করব। ওই যে বাসা থেকে 4-5টা খুঁটি আনছি, কোদাল আনছি, নেট লাগায় মনে করেন নিচের দিকে মনে করেন মাটি দিয়ে দেবো যাতে মাছ ঢুকতে না পারে। ওই দেখেন বিশাল বিশাল মাছ কি বলে কি মনে করেন গোলান দিতেছে আর কি। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের নেট নাগাড়ি কাজটি শেষ হলো। আমরা এখানে একটু আগে দেখতে পাচ্ছেন যে রোয়া ছিল না, ধান গাছ ছিল না। এখানে আমরা ধান রোপণ করলাম, আর এইখানে ধান রোপণ করতে পারি নাই কারণ আমাদের ধানের গাছ শর্ট পড়েছে। কালকে আমাদের এখানে রোপণ করব। নেট লাগানি ফাইনালি শেষ। এখানে এখন আর বড় মাছ ঢুকতে পারবে না, 2-1টা মাছ আছে এই ভিতরে। এই মাছগুলো এখন পুরা ওই আর কি ধান খেতে চলে যাবে, সমস্যা নাই। এখানে অল্প মাছ আছে, এগুলো তেমন কোনো ক্ষতি করতে পারবে না। আর নেট না থাকলে বিলের সকল মাছ উপরে উঠে আসে। এখন আশা করি কোনো সমস্যা হবে না। আর এই ধানটুকু আমরা কালকে লাগিয়ে দেব। এখানে আপাতত একটু আগে ধান ছিল না, এখানে ধান লাগানি শেষ।